নবীজি বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীতে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়া জালজালা, এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছর, ভূমিকম্পের বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কিনা? বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮০ থেকে ৮৫ দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসম্মুখে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে। জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা? তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল দুই নাম্বারটা নবী বলছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা? কিভাবে সম্ভব? 1, সুদের মধ্য দিয়ে, 2, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3, অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই ইলম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন, এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে, গরিব মানুষকে কিছুই মনে করবে না। ও মনে করবে আমি সবকিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, মানুষকে মানুষই মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে তো ধসাই দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে।
গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে কিচ্ছু না। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে একসময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সময় উৎপাদিত। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করেন, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করেন, রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করেন। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই পথ। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। এই হাদিসটা একটু শোনেন, তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প, কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করে। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তা এখানে সুযোগ নেবে, কালেকশনে এত % আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এইটা কেউ সেইটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো, যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায়, সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন? কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এটা যদি অজ্ঞতাবশত হয়, তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে, তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো, চলে যাব। কেউ আসছে সেলফি উঠা, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। আর রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন না?
ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে, সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়েন, জাকাত যদি এখনো চালু না হয়, তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে, দেখে নিয়েন। জাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব, জাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, জাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। জাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের, কোরআনের অর্থনীতি মানে জাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক, সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়েন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে, তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। আর একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে, 79-80। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব, এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়েকদিন আগে যে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো, এগুলো মনে রাখাই খারাপ, কারণ এদেরকে মনে রেখে কি হবে। শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারো, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো। তখন আপনার খারাপ লাগে নাই? একটুও খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো, আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত, কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আর আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না। এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আর গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুয়ে গেছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই।
আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? And কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তিলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো। আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম। কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। এই দেখুন, আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই? আর কত সহজ করে বুঝুন। আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে, তারা না আমরা? বলেন এবার। দ্বিতীয় ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে। মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো। অ্যাকুরিয়ামের মাছ আছে না, ওই মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস। মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, ও কোথায় গেল ভুলে গেল। এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে। মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করো। একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফ, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু। এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না, অন্তত পক্ষে আল্লাহ পাক তৌফিক দান করুন। যাই হোক, এই সবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া তৌফা দিয়েছেন। কয়টা ভাই?